চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সিগারেট সরবরাহের প্রলোভন দেখিয়ে 2 লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর একই এলাকার হওয়ায় ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল সালাম জানান, গত 3 মে বিকেল 3:30টার দিকে পটিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের ওয়াবদার রোডে অবস্থিত আল বারাকা ট্রাস্ট অফিসে এসে ইমতিয়াজ মোহাম্মদ রাসেল নামের ওই ব্যক্তি সিগারেট সরবরাহের প্রস্তাব দেন। পূর্ব পরিচয়ের কারণে বিশ্বাস করে ব্যবসার উদ্দেশ্যে অগ্রিম 2 লাখ টাকা নগদ প্রদান করা হয় উপস্থিত সাক্ষীদের সামনেই। কিন্তু অভিযোগ অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও কোনো সিগারেট সরবরাহ করা হয়নি, বরং অভিযুক্ত রাসেল মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। ভুক্তভোগী আব্দুল সালাম বলেন, রাসেলর 2 লাখ টিয়া দি আর হয়ে দে তাই আর গুলি লয়াল নেক্সট গুল দেব 3 কার্টন এরকম হয় না 3:30 বাজে ওয়াবদার লোডতন তাই 2 লাখ টিয়া লই এসি তাই হদ আর 15 মিনিটের ভিতর মাল আনি দেয়। এই মাল আনি দিবি বলে হয়ে না গেয়ে দে এ পর্যন্ত তার কোনো খবর পাতি নাই। আমি তার ঘরত গেলাম, তাই আনলয় ইন 8 টিয়া নয় টিয়া হল সমিতির টিয়া। এখন এত লেভেলের সমিতির ব্যাগগুণ আরও চাপ দিয়ে 8 টিয়া গুণ জানা এই আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে 8 টিয়া গুণ যেন পাই এই ব্যবস্থা না আর প্রশাসনের হাতে হাত জোর দাবে তাই বোধ প্রশাসনের প্রতি তারে দৌড়েই না আইনের আইনি না 8 টিয়া গুণ যেন কি উদ্ধার করে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অভিযুক্তদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে পটিয়া থানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে ভুক্তভোগীর ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।